দেখুন, প্রত্যেকটা জিনিসেরই তো একটা আধুনিকীকরণ হচ্ছে, মডার্নাইজেশন। ফিনান্সিয়াল সিস্টেমে মডার্নাইজেশন আসছে, ম্যানেজমেন্ট সিস্টেমে মডার্নাইজেশন আসছে, মিষ্টি শিল্পতেও মডার্নাইজেশন আসছে। রোবোটিক ইনস্ট্রুমেন্টাল মিষ্টি তৈরির এখানে একটি এক্সিবিট আছে, আমি দেখছি, আরও যাব দেখতে এখনই। এবং লক্ষ লক্ষ মানুষ এই মিষ্টান্ন শিল্পের সঙ্গে জড়িয়ে আছে। আর বাংলার মিষ্টি শুধু ভারত শ্রেষ্ঠ না, পৃথিবী শ্রেষ্ঠ। এটা মুখ্যমন্ত্রী অনুধাবন করেছেন বলেই রাজারহাটে মিষ্টান্ন ভবনের জন্য তিনি জমি দিয়েছেন, কাজ শুরু হবে। বিভিন্ন জায়গায় মিষ্টি হাবের দাবি উঠেছে এদের পক্ষ থেকে, সেটা বিবেচনাধীন। তারা দাবি করেছেন এখানে দীঘাতে একটা মিষ্টান্ন ভাব হোক, এবং পুরীর জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে তারা অনুরোধ করেছেন 10টি মিষ্টান্ন স্টলেরও যেন জায়গা থাকে। এছাড়া যেটা অখিল বলছিল যে মহিলাদের যুক্ত করা, দেখুন বাড়িতে মিষ্টি বানায় তো মা বোনেরা, তা কমার্শিয়ালি যদি আমরা আমাদের মহিলাদের সেলফ হেল্প গ্রুপকে বা মিষ্টান্ন ব্যবসায়ী পরিবারের মেয়েদের যুক্ত করার প্রভিশন করা হয়, যেমন ওরা প্রস্তাব দিয়েছেন উৎকর্ষ বাংলাতে ইনভলভ করা, এমএসএবির যত ক্রাইটেরিয়ান আছে, ইকোনমিক ক্রাইটেরিয়ান, ম্যানেজমেন্টাল ক্রাইটেরিয়ান, সেগুলোকে যুক্ত করে মিষ্টান্ন শিল্পটাকে যদি আরও ত্বরান্বিত করা যায়, বৈজ্ঞানিক পদ্ধতিতে হাইজিন মেনটেন করে, স্যানিটাইজ করে যে বিজ্ঞানের পদ্ধতিগুলি আছে সেগুলি কাজে লাগানো যায়, এই কথা তারা বলেছেন। আমরা কাগজপত্র নিলাম, মুখ্যমন্ত্রীর কাছে সঠিকভাবে পৌঁছে দেব, এবং তিনি আমাদের চাইতেও বেশি সচেতন, মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মানিত